দেখো ঘরে চলো, বাইরে লোক শুনছে, এত জোরে জোরে কথা কেন বলছো? লোকে শুনুক। আমি মাকে ফোন করবো এক্ষুনি, আর এক্ষুনি ফোন করে ডিভোর্সের কথাই বলবো। দেখো ফোন করো না আমাকে, আমি বলছি আমার কথা শোনো। ফোন তো আমি করবোই। হ্যালো মা, হ্যাঁ মা বল। আমি তোমার জামাইয়ের সাথে থাকতে চাই না, আমি ডিভোর্স চাই। তুমি এক্ষুনি ডিভোর্সের ব্যবস্থা করো। কেন, কি হয়েছে? ও আমার মাথা খারাপ করে রেখেছে, আমি ওর সাথে থাকবো না মানে থাকবো না, তুমি এসে আমাকে নিয়ে যাও। কি হলো মা, তুমি শুনছো আমার কথা? হ্যাঁ 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 শুনছি, বল। তাহলে চুপ করে আছো কেন, কিছু বলো। দেখ মা, তোর আর তোর স্বামীর কথা আমাকে না বলাই ভালো। হ্যাঁ, তুই আমাকে ডাকলে আমি চলে যাব ঠিকই, কিন্তু এতে জামাই আর আমার সম্পর্কের মধ্যে একটা সমস্যা তৈরি হবে। তোর আর জামাইয়ের মধ্যে সম্পর্ক কিন্তু আজ নয় কাল ঠিক হয়ে যাবে, কিন্তু আমার আর জামাইয়ের মধ্যে যে সমস্যা তৈরি হবে সেটা কিন্তু কখনো ঠিক হবে না। বরং ও আমাকে ভুল বুঝবে, ও ভাববে যে আজকে আমি মেয়ে সংসার ভাঙছি। কিন্তু মা, কোনো কিন্তু না। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা নিজেদেরকে মিটিয়ে নিতে হয়, বরং বাইরের লোককে বললে আরও সমস্যা হয়। আজ তুই আমাকে বলছিস, কালকে তোরা কোন বান্ধবীকে বলবি, তারপরে আর একজনকে বলবি। এই করতে করতে তোর স্বামী সকলের চোখে খারাপ হয়ে যাবে, আর কটা দিন পরে তুইও সকলের চোখে খারাপ হয়ে যাবি। তোদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা তোরা নিজেরাই মিটিয়ে নে, এসবের মধ্যে আমাদেরকে ডাকবি না। আর শোন, তুই এইসব বলবার জন্য না আমাকে ফোন করিস না, আমি রাখছি।